Channel CB. দীর্ঘ ৫ বছর ধরে সিনে পর্দা থেকে আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অবশেষে তার ফেরা নিয়ে মুখ খুললেন। শুধু ফিরছেনই না, তিনি জানালেন অনেক নতুন সিদ্ধান্তের কথা। ৯০ দশকের জনপ্রিয় তারকা কি বলছেন তার ফিরে আসা নিয়ে। ৯০ দশকের শেষের দিকে চলচ্চিত্রে পা রাখা পপি একনাগাড়ে কাজ করেছেন। তবে ২০২০ সালে ডাইরেক্ট অ্যাকশন সিনেমার শুটিংয়ের পর তিনি যেন হঠাৎ উধাও হয়ে যান। দীর্ঘ ৫ বছর আড়ালে জীবন কাটানোর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসেন। আর তখনই জানা যায় পপি বিবাহিত এবং তিনি এক পুত্র সন্তানের জননী। পারিবারিক বিরোধের কারণে সাময়িকভাবে প্রকাশ্যে এলেও তিনি দ্রুতই আবার আড়ালে চলে যান। আজ শুক্রবার বিকেল ১ সময়ের এই জনপ্রিয় নায়িকা প্রথম আলোকে জানালেন তিনি আবার ফিরবেন। তবে কবে ফিরবেন সেই তারিখটি তিনি খুব শিগগিরই ঘোষণা করবেন। কিন্তু কিভাবে ফিরছেন পপি? অভিনেত্রী হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায়? এই প্রশ্নের উত্তর জানিয়ে পপি নিজেই চমক দিলেন। তিনি নিশ্চিত করলেন অভিনয়ে তিনি আর নিয়মিত ফিরছেন না, তবে তার যে পুরনো কিছু অসমাপ্ত কাজ আছে সেগুলো শেষ করবেন। বরং তিনি ফিরছেন প্রযোজক হিসেবে। পপি জানালেন তিনি সিনেমা প্রযোজনা করবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে তার বেশি ভালো লাগবে। পপি অবশ্য আগেও প্রযোজনা করেছেন। তিনি জানান কিডন্যাপ এবং জীবন মানেই যুদ্ধ সহ আরও ২টি ছবির প্রযোজনা করেছিলেন তিনি। তবে একটি ছবিতে নাকি তার প্রায় ২০ লক্ষ টাকার লোকসান হয়েছিল টিমের অসহযোগিতার কারণে। অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এখন আবার প্রযোজনা করতে প্রস্তুত। তাই তার ফেরাটা হবে প্রযোজক হিসেবে। সাদিকা পারভিন পপির ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ারের দিকে একটু ফিরে তাকালে দেখা যায় তার তারকা হওয়ার পথটা সহজ ছিল না। খুলনার সোনাডাঙ্গার জন্ম নেওয়া পপি ছিলেন ৬ ভাই বোনের মধ্যে সবার বড়। যখন তিনি খুলনার স্কুলে ৯ম শ্রেণীতে পড়তেন তখন মায়ের ইচ্ছাতেই লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। কিশোরী পপি সবাইকে অবাক করে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর মাকে সঙ্গে নিয়ে চলে আসেন ঢাকায়, ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে। তারকা পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে আমার ঘর আমার বেশ সিনেমার মধ্য দিয়ে। তার প্রথম নায়ক ছিলেন শাকিল খান। তবে তাকে দেশ জুড়ে খ্যাতি এনে দেয় তৎকালীন তারকা পরিচালক মমতাজুর রহমান আকবর পরিচালিত কুলি ছবিটি, যে ছবিতে তার বিপরীতে ছিলেন তৎকালীন সুপারস্টার নায়ক ওমর সানি। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ব্যবসা সফল কুলির পর পপিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করতে গিয়ে তিনি এত ব্যস্ত হয়ে পড়েন যে উচ্চশিক্ষা নেওয়া আর সম্ভব হয়নি। এই নিয়ে তার ভীষণ আক্ষেপ আজও রয়ে গেছে। যাই হোক, দীর্ঘ আড়াল ভেঙে পপি ফিরছেন, এই খবর তার অগণিত ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের। তবে এবার তিনি আসছেন নতুন ভূমিকায় সিনেমার প্রযোজক হিসেবে। বাংলা চলচ্চিত্র শিল্পে তার এই নতুন পথ চলা কতদূর যায় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন প্রযোজক হিসেবে পপি কি সফল হতে পারবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.